দর্শক, বর্তমানে সরকারের এবং জনগণের সবথেকে বড় কনসার্নের ব্যাপার হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে। বিশেষ করে ওসমান হাদির আক্রমণের পরে আগামী নির্বাচনে যারা অংশগ্রহণ করবেন তাদের নিরাপত্তা, জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিলেন তাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে, রাজনৈতিক নেতাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। সেরকম মুহূর্তে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলতে শুনেছিলাম যে যারা আগামীতে নির্বাচন করবেন, প্রার্থী হবেন, তাদেরকে বিভিন্ন শর্ত শিথিল করে হলেও সরকার অস্ত্রের লাইসেন্স দেবে। সেই সিদ্ধান্ত সরকার ইতিমধ্যে নিয়ে ফেলেছে এবং সেই সিদ্ধান্ত নেয়ার ফলে ঢালাওভাবে সবাই যারাই নির্বাচন করবেন তারাই অস্ত্রের লাইসেন্স পেয়ে যাবেন কিনা, কি শর্তে পাবেন, কিভাবে তারা অস্ত্র চালাবেন, দেহরক্ষী রাখতে পারবেন কিনা, এই ঢালাওভাবে অস্ত্রের লাইসেন্স দিলে সেটা হিতে বিপরীত হবে কিনা, সব মিলিয়ে আলোচনা করে বোঝার চেষ্টা করব যে আগামীতে নির্বাচন যারা করছেন তারা অস্ত্রের লাইসেন্স কিভাবে পাচ্ছেন বলে সরকার সিদ্ধান্ত নিল। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম অস্ত্রের লাইসেন্স আগামীতে নির্বাচনের প্রার্থীদের লাইসেন্স দেয়া হবে, রাজনৈতিক ব্যক্তিদের দেয়া হবে, সম্ভবত জুলাই যোদ্ধা যারা সম্মুখ সারির ছিলেন তারা চাইলেও তাদেরকেও দেয়া হবে। কিন্তু সেটা ঢালাওভাবে হবে কিনা, এটা হিতে বিপরীত হবে কিনা, সেটা হয়তো ভবিষ্যতে সময়ই বলে দেবে। কি বলছে সরকার? সমকালের এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে যে অস্ত্রের লাইসেন্সের মেয়াদ ও দেহরক্ষী ভোটের 15 দিন পর পর্যন্ত, অর্থাৎ শুধুমাত্র ভোটের জন্যই এই অস্ত্রের লাইসেন্স দেওয়া হবে। মেয়াদ থাকবে ভোটের পরে 15 দিন, তারপরে এটার আর মেয়াদ থাকবে না। তার মানে একজন অস্ত্র কিনবেন, সেই অস্ত্র কি তিনি আবার বিক্রি করে দেবেন কিংবা সরকারকে ফেরত দেবেন? সরকার কি তার কাছ থেকে সেই অস্ত্র আবার কিনে নেবে? যদি তিনি বিক্রি করতে চান তাহলে এই অস্ত্র কার কাছে বিক্রি করবেন? ওই দোকানে গিয়ে আবার পুরনো মাল হিসেবে, নতুন মাল কিনেছে, পুরনো মাল হিসেবে ভাঙড়ির দরে বিক্রি করবে? এই প্রশ্নগুলো আসবে। কি সিদ্ধান্ত নিয়েছে সরকার? দুটো গুরুত্বপূর্ণ পয়েন্ট জারি করা হয়েছে নীতিমালায়। সেটা হচ্ছে যে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থী পাবেন অস্ত্রের লাইসেন্স ও দেহরক্ষীও পাবেন। যাচাই বাছাইয়ের সব শর্ত পূরণ হলে অনুমতি দেবে সরকার। কি বলা হচ্ছে? বিস্তারিত নিউজে বলা হচ্ছে যে প্রার্থীদের নিরাপত্তায় তাদের নামে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া এবং দেহরক্ষী নিয়োগের নীতিমালা সরকার করেছে। নিরাপত্তা ঝুঁকির কারণে আগ্নেয়াস্ত্র রাখার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করতে হবে। যাচাই বাছাইয়ের সব শর্ত পূরণ হলে সরকার অনুমতি দিয়ে দেবে। ঢাকা 8 আসনে ওসমান হাদির এই ঘটনার পরে এই ব্যাপারে সরকার সচেষ্ট হয়। মেয়াদ থাকবে ভোটের পর 15 দিন পর্যন্ত। সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা সমকালকে বলেছেন, অস্ত্রের লাইসেন্স সরকার যখন যার প্রয়োজন তাকে দিতেই পারে। বর্তমান পরিস্থিতিতে নির্বাচনকালে প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে এটা আরও বেশি প্রয়োজন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এই নীতিমালা সহায়ক। চলুন যাই, কারা লাইসেন্স পাবেন এবং দেহরক্ষী পাবেন সেটা একটু জেনে নিই। এই নীতিমালার আওতায় যাদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও রিটেইনার নিয়োগের অনুমতি দেওয়া হবে সেই বিষয়ে বলা হয়েছে রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি, অর্থ সরকার কর্তৃক স্বীকৃত বর্তমান ও সাবেক উচ্চ পর্যায়ের রাজনৈতিক ব্যক্তি ও পদপ্রার্থী, অর্থ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল যারা করছেন তারা এই অস্ত্রের লাইসেন্স পাবেন। লাইসেন্স পাওয়ার যোগ্যতা কি? যোগ্যতা হলো সরকার স্বীকৃত রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে হবে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র দাখিল করতে হবে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সরকার স্বীকৃত রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে হবে। তার মানে হচ্ছে যে সরকার যাকে মনে করবে তিনি গুরুত্বপূর্ণ তাকে দেবে, আর যাকে মনে করবে না গুরুত্বপূর্ণ তাকে দেবে না। তার মানে হচ্ছে যে এটা কি ধরে নেওয়া যায় যে জাতীয় পার্টি কিংবা 14 দল, এই দলগুলো যারা আওয়ামী লীগের সময় বেশ গলায় গলায় যাদের পীড়িত ছিল তাদের কোনো নেতা কিংবা তাদের প্রার্থী যারা নির্বাচন করবেন তাদেরকে সরকার মনোনীত গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ধরা হবে না?
সেরকমটা কি আলোচনায় আসবে? আমার মনে হয় যে সেই আলোচনা আসতেই পারে। মনোনয়নপত্র দাখিল করতে হবে উপযুক্ত কর্তৃপক্ষ, প্রযোজ্য ক্ষেত্রে গোয়েন্দা সংস্থা কর্তৃক যাচাইকৃত নিরাপত্তা ঝুঁকি বিদ্যমান থাকতে হবে, শারীরিক ও মানসিক সক্ষমতা থাকতে হবে এবং অস্ত্র সংরক্ষণের নিরাপদ ব্যবস্থা থাকতে হবে। এই নীতিমালার অধীনে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে এ সংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা অন্য নীতিমালা ও বিধান প্রযোজ্য হবে, তবে ব্যক্তিগত আয়কর প্রদান সংক্রান্ত অংশ শিথিলযোগ্য হবে। আমি এই প্রসঙ্গেই আসতে চাচ্ছিলাম যে একজন মানুষকে যে আয়কর দিতে হয়, বছরে যে অ্যামাউন্টের আয়কর দিতে হয়, সেই অ্যামাউন্টের আয়কর দেয়া ব্যক্তি ছাড়া যে অস্ত্রের লাইসেন্স পাবেন না, সেই ক্ষেত্রে কি হবে? এখানে বলা হচ্ছে যে আয়করের বিধান শিথিল করা হবে। তার মানে হচ্ছে যে সব থেকে বড় প্রতিবন্ধকতা যেটা, সেটা হচ্ছে যে আয়করের বিধি, সেটা শিথিল করা হবে। বয়সটা শিথিল করা হবে কিনা সে ব্যাপারে কিছু বলা হয়নি। আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রাপ্তির জন্য জারি করা নীতিমালার অন্যান্য শর্ত পূরণ হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সাময়িক লাইসেন্সকে সাধারণ লাইসেন্সে রূপান্তরিত করতে পারবে। লাইসেন্সের মেয়াদ অতিক্রান্ত হলে বা লাইসেন্স বাতিল হওয়ার পরও কোনো লাইসেন্সধারী এই লাইসেন্সের বিপরীতে কোনো আগ্নেয়াস্ত্র নিজ দখলে রাখলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে বয়সের কথাটা বলা নাই, কারণ হচ্ছে যে আগ্নেয়াস্ত্র লাইসেন্স পেতে হলে আপনাকে 30 বছর বয়স হতে হবে মিনিমাম। সেই ক্ষেত্রেও শিথিলযোগ্য হবে কিনা, কারণ জুলাইয়ের সম্মুখ সারির যারা যোদ্ধা, তাদের কারো বয়সই 30 বছর না। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যে অস্ত্রের লাইসেন্স নিয়েছেন, তখনই বিতর্ক উঠেছিল এবং তখন বলা হয়েছিল যে এটা উপদেষ্টা হিসেবে বিশেষ ক্রাইটেরিয়ায় তিনি পেয়েছেন। দেহরক্ষী নিয়োগের শর্ত কি? নীতিমালায় বলা হয়েছে কেবল প্রকৃত নিরাপত্তা ঝুঁকি থাকলে রিটেনার বা দেহরক্ষী নিয়োগ অনুমোদন করা হবে। রাজনৈতিক কার্যক্রমে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে কিংবা ভয় ভীতি প্রদর্শনের উদ্দেশ্যে এটা করা যাবে না। দেহরক্ষীর যোগ্যতা কি হবে? যে যোগ্যতা লাগবে সেগুলো হচ্ছে বাংলাদেশের নাগরিক ও ন্যূনতম বয়স 25 বছর, অপরাধমুক্ত ও পুলিশ ক্লিয়ারেন্স প্রাপ্ত, আগ্নেয়াস্ত্র ব্যবহারে প্রশিক্ষণপ্রাপ্ত, অর্থাৎ সশস্ত্র বাহিনী বা বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত সদস্যরা অগ্রাধিকার পাবেন। সরকারি হাসপাতাল থেকে প্রাপ্ত মেডিকেল ফিটনেস সনদপ্রাপ্ত যারা, তারা পাবেন। খুবই গুরুত্বপূর্ণ, 25 বছরের ওপরে বয়স হতে হবে, মিনিমাম 25 বছর হতে হবে এবং অস্ত্র চালানোর ট্রেনিং থাকতে হবে। সেই ক্ষেত্রে কি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে যে 10,000 তরুণকে লাইসেন্স মানে অস্ত্র প্রশিক্ষণের ব্যাপার শোনালেন কিছুদিন আগে, যদিও তিনি এখন উপদেষ্টা নেই, তার মন্ত্রণালয়, তার মন্ত্রণালয় থেকে যে প্রশিক্ষণ দেয়া হলো, অস্ত্রের ট্রেনিং দেয়া হলো, যারা ট্রেনিং নিল তারা কি দেহরক্ষী হতে পারবেন? তারা কি অগ্রাধিকার পাবেন? সেই প্রশ্নও কিন্তু আসবে টেকনিক্যালে। সব মিলিয়ে এটা একটা মানে মন্দের ভালো উদ্যোগ বোধহয়, কারণ আগামী নির্বাচনকে কেন্দ্র করে সত্যি নিরাপত্তা একটা বড় ফ্যাক্ট। সেই ক্ষেত্রে পুলিশ দিয়ে সরকার নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না, এটা হয়তো মনে করছে। সেই কারণে ব্যক্তিগত পর্যায়ে লাইসেন্স দেয়া হচ্ছে অস্ত্রের। এখন দেখার বিষয় সেই প্রাপ্ত লাইসেন্সধারী অস্ত্র দিয়ে যেন কোনো অনৈতিক কাজ কিংবা নিয়ম বহির্ভূত কোনো কাজ করা না হয়। দর্শক, আপনার এ ব্যাপারে মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।